আজকে মা মেয়ে মিলে কি বাজার করে আনলাম আর সারাটা দিন আমাদের কেমন কাটলো জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। ওয়েলকাম টু তাজরিন স্টুডিও। হাই এভরিওয়ান, গুড মর্নিং। কি অবস্থা সবার? দিস ইজ তাজরিন ফ্রম তাজরিন স্টুডিও। চলে আসলাম আইটি সুন্দর দিনে সুন্দর ভিডিও নিয়ে। এই তো সকালে ঘুম থেকে উঠে আমি আমার নাস্তা রেডি করে নিলাম, পরোটা, আলু ভাজি আর ডিম পোস। আলু ভাজিটা মা আগেই করে রাখছিল। তারপর এই তো এখানে হচ্ছে দুধ চা নিয়ে বসলাম নাস্তা শেষ করে। আমার তো চা না হলে হবে না, আমার মতো এরকম চা খোর কে কে আছো কমেন্ট করে জানিয়ে দিতে পারো। তারপর এই তো এখানে দেখি যে মা মাছগুলা কিনে আনছে, ওই মাছগুলো সুন্দরভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে এখন ডিপ ফ্রিজে রেখে দিবে। চিংড়ি মাছ, তারপর কালবাউস মাছ, এরকমই মনে হয় আর কি, আমার আসলে সঠিক মনে নেই। চিংড়ি মাছটা মনে আছে, বাট এই বড় মাছটার নাম খেয়াল নেই আমার। এভাবে না মাছ যদি পরিষ্কার করে না রাখা হয় সুন্দরভাবে কেটে ধুয়ে, তবে যখন যেদিন খাওয়া হবে ওই দিন যদি কাটা হয় না, তবে একটা মাছ দিয়ে কেমন পচা পচা গন্ধ বলে, তাই না? আম্মু বলে এটা অবশ্য। তারপর আমার যেহেতু জ্বর ঠান্ডা, মা ওইদিকে আনারসও কেটে রাখলো। তারপর এই যে এখানে দেখো আজকে বুটের ডাল আর ডিম, বুটের ডাল আর ডিম এভাবে কে কে আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিতে পারো। এভাবে বুটের ডাল দিয়ে ডিম খেতে কিন্তু ভালোই লাগে, পরোটা দিয়ে খাইতে বেশি ভালো লাগে, পরোটা রুটি দিয়ে খাইতে বেশি মজা লাগে। এই তো দেখো তারপর মা হচ্ছে এখানে মুরগির মাংস রান্না করতেছে। আমার যেহেতু শরীরটা ভালো না, তাই মা হচ্ছে আমাকে পোলাও রান্না করে দিচ্ছে দুপুরে। মানে মরার মুখে রুচি নাই আসলেই, বুঝছো? এখন আসলেই মরার মুখে রুচি নাই, ঠান্ডা জ্বরে এত খারাপ অবস্থায়। তো মা এখানে পোলাও রান্না করতেছে। আর দেখো এই যে বেরেস্তা, আম্মু হচ্ছে সেই ঈদের সময় বেরেস্তা এভাবে ফ্রিজে ডিপ ফ্রিজে করে রেখে দিছিল এই জিপার ব্যাগে। তোমরা যদি এভাবে বেরেস্তা সংরক্ষণ করে রাখো তবে কিন্তু কাজ অনেকটাই সহজ হয়। জিপার ব্যাগ এভাবে রাখলে না বেরেস্তা একদম অনেক দিন, 4-5 মাস বা 6 মাস পর্যন্ত একদম ভালোই থাকে, 1 বছর পর্যন্ত ভালো থাকে, বুঝছো? আমার আম্মু তো এভাবেই রাখে। তারপরেই তো ফাইনালি ঘি দিয়ে আর বেরেস্তা দিয়ে পোলাও রান্না শেষ, আমার খাওয়াও শেষ। আহা কি শান্তি! হ্যাঁ, তারপরেই তো এখানে হচ্ছে আমের মোরব্বা। খাওয়া দাওয়া শেষ করে আনারস খেলাম, তালের শ্বাস নিয়ে বসি। আচ্ছা, তোমাদের এলাকায় কে কি বলো? তালের শ্বাস তো বলি আমরা, তোমরা কে কি বলো সেটিও আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিতে পারো। তালের শ্বাসের সিজন এখন, এটি না খেলে কি আর হবে? হ্যাঁ, তারপরেই তো মরার মুখে রুচি নেই, কি আর করার। মরার মুখে রুচি নেই বলতে বলতে আমি কত কিছু খাই ফেলতেছি। এই তো বিকালে আবার হচ্ছে একটু ছোট সিঙ্গারা খেলাম। আমাদের বাসার এখানে ছোট সিঙ্গারা বিক্রি করে অনেক মজার, সো ওইটাই কিনে আনলাম। দোকানে গিয়েছিলাম তখন আর কি কিনে আনলাম। হ্যাঁ, এখন তোমরা বলবা মরার মুখে রুচি নেই বলতে বলতে আপনি কত কিছু খাইলেন। হ্যাঁ, কি করব, খাইতে তো হবে না, খাওয়া ছাড়া কি আর আছে জীবনে কিছু, বলো? তারপরেই তো এখানে হচ্ছে বাজার করে আনছি, কি কি সব কিছুই তোমাদেরকে দেখাইতেছি। আটা, সাবান, মানে যা যা একটা ঘরের জন্য লাগে, একটা সংসারের জন্য লাগে, সেটি কিনে আনছি। তারপরেই তো এখানে হচ্ছে তেলও কিনে আনছি, সেটিও দেখে নিলাম। এই তো ডিনার করতে বসলাম। ওই যে বললাম না বুটের ডাল ডিম পরোটা দিয়ে ভালো লাগে, এই যে দেখো পরোটা আর বুটের ডাল নিয়ে বসছি। সো আজকের মতো এখানেই, দেখাবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।